বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টাডি উইথ ইউসিসি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান ইসলাম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে স্লাইড ক্যালিপার সম্পর্কে আলোচনা করব। যারা এসেছি পরীক্ষার্থী তাদের খুব সামনেই আর কিছুদিন পরে তাদের পরীক্ষা। সাধারণত এই ক্লাসটি তাদের জন্য, যদি তারা এই ক্লাসটি বা এই ভিডিওটি দেখে আমার মনে হয় তারা কিছু হলেও উপকৃত হবে। তো আমি ভিডিওটি শুরু করি। আপনারা যে ছবিটা দেখছেন এটা সাধারণত একটা যন্ত্র যার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটির নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আমাদের অবশ্যই নামটা মনে রাখতে হবে। এর নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রে দুইটা স্কেল ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে প্রধান স্কেল এবং আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আসলে প্রধান স্কেলটা কি? আমরা এখানে দুইটা স্কেল দেখতে পাচ্ছি, একটা বড় স্কেল এই স্কেলটা এবং আরেকটা ছোট স্কেল এই স্কেলটা। এই বড় স্কেলটার নামই হচ্ছে প্রধান স্কেল। এই বড় স্কেলটার নামই হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেল এবং এই ছোট স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ারের নাম অনুসারে এই স্কেলটার নাম রাখা হয়েছে ভার্নিয়ার স্কেল। অবশ্যই নামটা মনে রাখবেন, পিয়েরে ভার্নিয়ার। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার। পিয়েরে ভার্নিয়ার তার নাম অনুসারেই তিনি এই স্কেলটা আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে স্কেলটার নাম ভার্নিয়ার স্কেল। আমরা সাধারণত যারা এসেছি পরীক্ষার্থী তারা এই স্কেল সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে, এই যন্ত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা আজকে দেখব কিভাবে এই যন্ত্রটি দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মাপা হয়। তার আগে আমাদের কয়েকটা বিষয় একটু মনে রাখা উচিত, যে প্রধান স্কেলের যে ঘরগুলো আছে সাধারণত এই ঘরগুলো আমি এখানে মিলিমিটারে দাগান্বিত করে নিচ্ছি এবং এখানে কত মিলিমিটার আছে? 1 2 3 4 5 10 15 20 মিলিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে এখানে আমাদের 2 সেন্টিমিটার আছে। আমাদের এই প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে ঘরগুলো সেই ঘরগুলো কিন্তু একটু কম বেশি, অর্থাৎ প্রধান স্কেলের ঘরগুলো কিন্তু ভার্নিয়ার স্কেলের ঘরগুলোর সমান না। ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর প্রধান স্কেলের ঘরগুলো থেকে একটু ছোট হয়। আমরা জানি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়। ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়। এমনকি অনেক সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলে 10 ঘরের থেকেও বেশি ঘর থাকতে পারে, সেটা 20ও হতে পারে বা 25ও হতে পারে। যদি ভার্নিয়ার স্কেলের 20 ঘর থাকে তাহলে সেটা অবশ্যই প্রধান স্কেলের 19 ঘরের সমান হবে। ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান হবে। ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেলের ঘরগুলো কিন্তু ছোট বড় হয়। তাহলে এখন আমরা আসি যে এই যে দুইটা স্কেল, এই দুইটা স্কেল দিয়ে কীভাবে একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায় আমরা সেটা এবার দেখব। দেখেন এখানে আমি যদিও বা খুব একটা ভালো আমি চিত্র রাখতে পারি না, তারপরেও এখানে এটা হচ্ছে প্রধান স্কেল, যেটা আমি নিচে লিখে রাখছি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এখানে একটা বস্তু দেখা যাচ্ছে, এটা সাধারণত একটা পেন্সিল। আপনারা ধরে নেন এটা একটা পেন্সিল। আমরা এবার এই পেন্সিলের দৈর্ঘ্যটা মাপব। তো আমাদের এই দৈর্ঘ্য মাপার জন্য সবার প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সূত্র জানতে হবে একটা, যেটা আমি এখানে লিখে রাখছি। দেখেন সূত্রটা হচ্ছে L = m + v × vc। তাহলে এখানে L = m + v × vc। এখানে এলটা কি? এলটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা যে বস্তুটার দৈর্ঘ্য মাপবো এটা হচ্ছে সেই দৈর্ঘ্য। এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট। আমাদের যে দুইটা স্কেল ছিল, একটা ভার্নিয়ার স্কেল এবং একটা প্রধান স্কেল। যে প্রধান স্কেলটা আমাদের সাধারণ স্কেলের মতোই, আমরা যে স্কেল ব্যবহার করি বিভিন্ন সময়ে পরীক্ষায়, সেই স্কেলটার মতোই প্রধান স্কেল।
আর এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ আমরা যে বস্তুটার দৈর্ঘ্য মাপব সেই বস্তুটার দৈর্ঘ্য মাপার সময় আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। প্রধান স্কেলের পার্ট। ভি হচ্ছে ভার্নিয়ার সমাপাতন, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপাতন, এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এগুলো আসলে আমি যদি প্র্যাকটিক্যালি না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি এখানে আবার ফিরে আসলাম। তাহলে এখানে যে পেন্সিলটা দেখা যাচ্ছে, দেখেন এখানে এই পেন্সিলটা, এই যে প্রধান স্কেল, এই প্রধান স্কেলের কোনো একটা দাগ অতিক্রম করে গেছে। তাহলে এই পেন্সিলটা প্রধান স্কেলের কয় নাম্বার দাগ অতিক্রম করে গেছে? দেখেন 1 2 3 4 5 6। তাহলে এই পেন্সিলটা কিন্তু এই প্রধান স্কেলের 6 নাম্বার দাগটা অতিক্রম করে গেছে। তাহলে আবার বলতেছি, এই পেন্সিলটা এই প্রধান স্কেলের 6 নাম্বার দাগটা অতিক্রম করে গেছে। তাহলে আমরা যে বস্তুটার বা যে দণ্ডটার দৈর্ঘ্য মাপব, সেই বস্তুটা বা সেই দণ্ডটা প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করে যাবে সেটাই হচ্ছে প্রধান স্কেলের পার্ট, সেটাই হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট। তাহলে আবার বলতেছি, আমরা যে যন্ত্র, আমরা যে বস্তু বা দণ্ডের দৈর্ঘ্য মাপব, ওই বস্তু বা ওই দ্বন্দ্বটি প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করে যাবে, প্রধান স্কেলের, এখানে প্রধান স্কেলের 1 2 3 4 5 6 নাম্বার দাগটা অতিক্রম করে গেছে। কিন্তু যে দাগটা অতিক্রম করে যাবে প্রধান স্কেলের, ভার্নিয়ার স্কেলের না, কোন স্কেলের? প্রধান স্কেলের। তাহলে আবার বলতেছি, যে বস্তুটার দৈর্ঘ্য আমরা মাপব, সেই বস্তুটা প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করে যাবে সেটাই হচ্ছে প্রধান স্কেলের পার্ট। তাহলে আমাদের এখানে প্রধান স্কেলের পার্ট আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে দেখেন আমরা এখানে একটা কাগজ নিই এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি, সেটা কত পাচ্ছি? 6 পাচ্ছি। এরপর আসুন, ভার্নিয়ার সমাপাতনটা কী জিনিস? ভার্নিয়ার সমাপাতনটা কী জিনিস? আমরা যখন ভার্নিয়ার স্কেল দিয়ে বা স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো একটা দণ্ড বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপব, তখন অবশ্যই ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে। তাহলে এখানে দেখেন, আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কি না, দেখেন ভার্নিয়ার স্কেলের এখানে 10টা দাগ আছে, তার ভিতর কোনো একটা দাগ, দেখেন কোনো একটা দাগ কিন্তু প্রধান স্কেলের দাগের সাথে মিলে গেছে। দেখেন 1 নাম্বারটা কিন্তু মেলেনি, 2 নাম্বারটা মেলেনি, 3 4 5 6, এই যে দেখেন এই দাগটা, এই 7 নাম্বার দাগটা কিন্তু, এটা কত নাম্বার দাগ? 7 নাম্বার দাগটা কিন্তু প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমাপাতন কী জিনিস? ভার্নিয়ার সমাপাতন আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো দণ্ডের বা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপব, তখন ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে। আবার বলতেছি, প্রধান স্কেলের না, কিন্তু অবশ্যই ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তাহলে এখানে আমাদের এই 7ই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমাদের মনে রাখতে হবে, এই 7ই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপাতন। তাহলে ভার্নিয়ার সমাপাতন আমাদের এখানে কত? 7। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ভার্নিয়ার ধ্রুবকটা কী জিনিস? ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমরা মনে রাখব যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের অবশ্যই একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে এই যে এখানে আমি লিখে রাখছি, দেখেন ভিসি অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক, সূত্রটা হচ্ছে S/N। এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আবার বলতেছি, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে এই যে প্রধান স্কেলটা আছে, আমি এখানে লিখে রাখছি, প্রধান স্কেলের ঘরগুলো আমি মিলিমিটার এককে রাখছি। তার মানে প্রধান স্কেলের যদি এক ঘরের কথা বলা হয়, তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হবে 1 মিলিমিটার। ঠিক আছে? প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হবে 1 মিলিমিটার। তাহলে এখানে সব মিলে কত মিলিমিটার আছে? 20 মিলিমিটার। তাহলে আবার বলতেছি, ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে
প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত। প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত। তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এখানে কত 1 এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে কত দেওয়া আছে দেখেন 1 2 এখানে কত ঘর আছে কয়টা ঘর আছে 10টা। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 0.1। তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা ঘরও থাকতে পারে আবার 20টা ঘরও থাকতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো একটা দণ্ডের বা বস্তুর দৈর্ঘ্য মাপবো তখন অবশ্যই আমাদের এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট কি, আবার বলতেছি প্রধান স্কেলের পার্ট কি, আমরা যে বস্তুটার দৈর্ঘ্য মাপবো ওই বস্তুটা প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করবে ওই বস্তুটা প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করবে সেটাই হচ্ছে প্রধান স্কেলের পার্ট। ভার্নিয়ার সমাপাতন কি, অবশ্যই ভার্নিয়ার সমপাতন। আমরা জানি সম মানে হচ্ছে সমান এবং পাতন শব্দটির অর্থ হচ্ছে মিলে যাওয়া। তাহলে আমরা বলতে পারি যে ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মিলে যাওয়া। আসলে ভার্নিয়ার স্কেলের মিলে যাওয়া বলতে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগের মিলে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখেন ভার্নিয়ার স্কেলের, আমি আবার এখানে দেখাচ্ছি, দেখেন ভার্নিয়ার স্কেলের এখানে 10টা দাগ আছে, তার ভিতর এই 7 নাম্বার দাগটা কিন্তু প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। এটা মিলে যাবেই, সেটা যে কোনো দাগে হোক না কেন, 7 হতে পারে 4 হতে পারে 5 হতে পারে, যে কোনো দাগটা মিলে যাবে। আপনারা মনে রাখবেন যে দাগটা ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যাবে ওই দাগটাই হচ্ছে আমাদের, ওই মানটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার যে অনুপাত, এই যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এস এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এদের অনুপাতকে বলা হবে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা এখন খুব সহজেই দ্বন্দ্বটির দৈর্ঘ্য মাপতে পারবো। দেখেন আমাদের এখানে প্রধান স্কেলের পার্ট আমরা পেলাম কত 6, ভার্নিয়ার সমাপাতন কত পেলাম 7 এবং ভার্নিয়ার ধ্রুবক পেলাম হচ্ছে 0.1। তাহলে আমাদের দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত হবে, এল সমান এম প্লাস ভি গুণন ভিসি। তাহলে এম মানে হচ্ছে 6, ভি মানে হচ্ছে 7 এবং ভিসি মানে হচ্ছে 0.1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের সাধারণত হয় 6.7। তাহলে এটা হচ্ছে আমাদের ওই পেন্সিলের দৈর্ঘ্য, যে পেন্সিলটা আমি এখানে আঁকে রাখছি। তো আশা করি সবাই একটু হলেও বুঝতে পারছেন। আর এটা আমার প্রথম ভিডিও, আমি জানি না কেমন শেখালাম, তবে আশা করি আমার পাশে থাকলে আমি অবশ্যই ভালো কিছু শেখাবো আপনাদের। আগামী সপ্তাহ থেকে আমার অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো আসবে। এটা আমি এমনিতেই একটা ভিডিও আজকে করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।